মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। গণেশপুরের রাস্তার বেহাল দশা কেন অপদস্থ মুখ্যমন্ত্রী জবাব দাও, জবাব চাই, জবাব চাই, জবাব দাও। এমপি আবু তাহের খান জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জেলা পরিষদ জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। বেহাল রাস্তা নিয়ে এভাবেই তৃণমূল সাংসদের বিরুদ্ধে ক্ষোভ দেখালো বিজেপি। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গুলজারবাগ থেকে গণেশপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তায় জলমগ্ন। স্থানীয়দের দাবি, প্রতি বছর রাস্তা সারাইয়ের জন্য তারা বিভিন্ন সরকারি দপ্তর এবং নেতানেত্রীদের কাছে দরবার করেছেন, কিন্তু কাজ হয়নি। তাই তৃণমূল সাংসদের নিখোঁজ পোস্টার হাতে নিয়েই বিক্ষোভ দেখালেন তারা। মুর্শিদাবাদের গুলজারবাগ থেকে শুরু করে, গুলজারবাগ বাদপুর থেকে শুরু করে গণেশপুর চৌধুরী পাড়া পর্যন্ত যে 2 কিলোমিটার রাস্তা, সেই রাস্তা বেহাল দশা, ভগ্ন অবস্থায় পুরো রাস্তা আছে। বারংবার আমরা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে, বিডিও অফিস থেকে জেলা পরিষদ সমস্ত জায়গায় গেলেও এই রাস্তা সারাইয়ের কোনো তারা উদ্দেশ্যে কাজ করেননি। তারই জন্য আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বিক্ষোভে নেমেছি এবং ধান গাছের চারা রোপণ করে আমরা প্রতীকী একটা বিক্ষোভ সমাবেশ এখানে করেছি। জেলা পরিষদের আওতাধীন এই রাস্তা, নিত্যযাত্রীদের এই রাস্তা ছাড়া অন্য কোনো পথ নেই, ফলে তাদের অবস্থা দুর্বিষহ। স্থানীয়রা জানিয়েছেন, 3 দিন আগে এক প্রসূতি মা এই বেহাল রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন। পাড়ায় সমাধানে জানিয়েও কোনো সুরাহা হয়নি, তাই তারা ধানের চারা পুঁতে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, তৃণমূল সাংসদ আবু তাহের খানের দেখা পাওয়া যায় শুধুমাত্র ভোটের সময়। ভোটের আগে এসে তিনি নানা রকম প্রতিশ্রুতি দিয়ে যান, আবার ভোট পেরিয়ে গেলেই নিখোঁজ হয়ে যান। তাদের প্রশ্ন, 6 বছর ধরে তৃণমূলের সাংসদ থাকার পরেও রাস্তার এরকম বেহাল অবস্থা কেন? এমনকি সাধারণ মানুষের কোনো সমস্যারও তিনি সমাধান করেন না। এখানকার এমপি আবু তাহের খান 6 বছর হয়ে গেল তিনি এমপি। তিনি শুধু ভোটের সময় আসেন এবং ভোট পাখি হয়ে তিনি উড়ে যান। ভোটের সময় এসে তিনি কিন্তু আর এলাকার মানুষের জন্য কোনো রকম কাজ বা কিছু করেননি। তিনি আসেনও না মানুষের সমস্যায়। এই জন্য আমাদের আজকের এই বিক্ষোভ। তাহলে কি শুধুই মিথ্যাচার? কয়েকটা প্রকল্প বানিয়েই কি বর্তমান সরকার সব সমস্যার সমাধান করতে চায়? বেহাল রাস্তা, পানীয় জলের সংকট প্রভৃতি সমস্যার সমাধান কোথায়? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.